স্মার্ট বেদুইনের গল্প পর্ব ১। মরুভূমির সন্তান। সৌদি আরবের উত্তপ্ত বালুর সমুদ্রে, যেখানে দিগন্তজোড়া মরুভূমি যেন আকাশকে ছুঁতে চায়, সেখানেই বাস করত এক শান্ত ও সংগ্রামী গোত্র। এই গোত্রের নাম ছিল আল নাজরান, কি বহু প্রজন্ম ধরে যারা মরুভূমির নিয়মকে মেনে জীবন যাপন করে আসছে। এই গোত্রেই জন্ম নেয় এক ছেলেবেলা থেকেই বিচক্ষণ ও অন্তর্মুখী ছেলে, যার নাম জাইদ। তার ঘর ছিল ছোট, খাবার ছিল অল্প, কিন্তু তার চোখে ছিল জ্বলন্ত আগুন, জানার আগ্রহের, শেখার তৃষ্ণার, আর নিজের ভাগ্যকে বদলে দেওয়ার সাহস। দিনভর সে উটচালকদের সাথে ঘুরে বেড়াত, কখনো গাছের ছায়ায় বসে বয়স্কদের গল্প শুনত, কখনো আবার একা একা বালির উপর ছায়ার খেলা করত। কিন্তু একদিন এই শান্ত গোত্রে এলো এক উত্তেজনাপূর্ণ ঘোষণা। গোত্রের প্রধান, একজন বৃদ্ধ কিন্তু অত্যন্ত বিচক্ষণ মানুষ, জনতার সামনে দাঁড়িয়ে বললেন, আমার বয়স হয়েছে। আমাকে এখন এমন একজন সহকারী দরকার, যে শুধু শক্তিশালী নয়, বুদ্ধিমানও হবে। আমি একটি পরীক্ষা নেব। যে এটি পাস করতে পারবে, সেই হবে আমার ডান হাত। কি গোত্র জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়ল। সবাই উত্তেজিত, কৌতূহলী। আর ছোট্ট জাইদ এক কোণায় দাঁড়িয়ে নির্বেসব শুনছিল। তার চোখে তখন অদ্ভুত এক আলো। পর্ব ২। চ্যালেঞ্জের দিন। গোত্রপ্রধানের ঘোষণার পর গোটা গোত্র যেন উন্মাদ হয়ে উঠল। সকলে নিজেদের সেরা প্রমাণ করতে চায়। সকলে প্রধানের সহকারী হতে চায়, কারণ সেটা শুধু গৌরব নয়, গোত্রের সম্মানের আসনও। প্রধান জানালেন চ্যালেঞ্জের নিয়ম, তোমাদেরকে ৩টি উট নিতে হবে। ওদেরকে মরুভূমির ৩টি আলাদা দূরদূরান্তে রেখে আসবে। তারপর এক নির্দিষ্ট সময়ে ডাক দিলে উটগুলো যেন নিজেরাই ফিরে আসে, শুধুমাত্র তোমার ডাকে সাড়া দিয়ে। গোত্রবাসীদের মধ্যে হাসাহাসি শুরু হল। উট কি আবার এমন হয়? ওদের ধরে আনতেই হয়। কিন্তু প্রধান কেবল হেসে বললেন, যারা বোঝে প্রশাসনের জন্য শারীরিক শক্তি নয়, মানসিক কৌশলই আসল, তাদের জন্য এই চ্যালেঞ্জ। কি পরের দিন থেকেই শুরু হল প্রস্তুতি। কেউ উটদের গলায় দড়ি বেঁধে অনুশীলন করল, কেউ খাওয়ানোর সময় নাম ধরে ডাকতে থাকল। কিন্তু কারো ভেতরেই ছিল না সেই গভীর উপলব্ধি, উটকে বুঝতে হবে, তার মনস্তত্ত্বকে চিনতে হবে। তাদের ভিড়ের মাঝেই ছিল জাইদ। সে একা, চুপচাপ। সে কখনো কারো সঙ্গে প্রতিযোগিতা করে না। সে শুধু নিজের সঙ্গে যুদ্ধ করে। জাইদ উটদের প্রতিদিন খাওয়াতে লাগল। তবে এক কাজ সে আলাদা করল। প্রতিবার খাবার দেওয়ার সময় সে একটি বাঁশি বাজাত, একই আওয়াজ, একই ছন্দে। প্রথমে উটরা অবাক হতো, পরে অভ্যস্ত হয়ে গেল। তারা বাঁশির আওয়াজ শুনলেই দৌড়ে আসত, কারণ তারা জানে এ শব্দ মানেই খাবার। এভাবে ৭ দিন কেটে গেল। চ্যালেঞ্জের দিন এসে উপস্থিত। গোত্রের সবাই জড়ো হল এক জায়গায়। একে একে প্রতিযোগীরা উটগুলোকে দূরে পাঠিয়ে ডাক দিলেন। কেউ উটদের নাম ধরে চিৎকার করল, কেউ হাততালি দিল। কিন্তু কোনো উটই ফিরল না। মরুভূমি ছিল নীরব। সবাই হতাশ। প্রধানের চোখে ঝিলিক। সব শেষে এল জাইদের পালা। সে কিছু না বলেই ৩টি উটকে নিয়ে মরুভূমির ৩টি আলাদা প্রান্তে রেখে এল। তারপর উঠে দাঁড়াল গোত্রের মাঝে। একটি নিঃশব্দ মুহূর্ত। সে ধীরে ধীরে কোমর থেকে বাঁশিটা বের করল। ৩ বার একটানা বাঁশি বাজাল। মরুভূমি তখনও নীরব। হঠাৎ দূর থেকে ধুলোর ঝড়। ১টা, ২টা, ৩টা উট ছুটে আসছে, ঠিক জাইদের দিকেই। গোত্রবাসীরা স্তব্ধ। কেউ বিশ্বাসই করতে পারছে না। প্রধান উঠে দাঁড়াল। তার চোখে পানি। এই বালক শুধু বালক থেকে পথপ্রদর্শক। চ্যালেঞ্জ শেষ। মরুভূমির বুকে যখন ৩টি উট ধুলা উড়িয়ে ফিরে আসে, তখন গোটা গোত্র নীরব হয়ে দাঁড়িয়ে থাকে, মুগ্ধ, বিস্মিত আর সম্মানিত। জাইদ, যে ছিল একা, গরিব, চুপচাপ, আজ সে সকলের চোখে এক বিস্ময়। প্রধান এগিয়ে এসে জাইদের কাঁধে হাত রাখলেন। তুমি আমার সহকারী নও, তুমি আমার উত্তরাধিকারী। এই গোত্রকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার যোগ্য তুমি। কি গোত্রবাসীরা করতালি দিতে লাগল। কেউ কেউ চোখ মুছছে, কেউ আবার মনে মনে ভাবছে, এত ছোট ছেলেটা এমন কাজ করল কিভাবে। জাইদ কিছু বলল না। সে জানত শব্দ নয়, কাজই সবচেয়ে বড় ভাষা। সেই দিন থেকেই তার জীবনের পরিবর্তন শুরু। সে প্রধানের ছায়ায় থেকে শিখতে লাগল নেতৃত্ব, কৌশল, বিচার, কিভাবে এক গোত্রকে চালাতে হয়, কেমন করে মানুষের মন বোঝা যায়, কখন কঠোর হতে হয়, কখন কোমল। প্রতিদিন ভোরে সে মরুভূমি চষে বেড়াত, গোত্রবাসীদের সমস্যাগুলো শুনত, শিশুদের পড়াতে বসত, আর রাত হলে বয়স্কদের গল্প শুনত, ঠিক যেমন সে ছোটবেলায় করত। একদিন এক বয়স্ক উটচালক এসে বলল, জাইদ, তুই তো আর বালক নাই। এখন তুই আমাদের পথপ্রদর্শক। কি জাইদ শুধু হেসে বলল,
আমি এখনো শিখছি, শেখাই আমার পথ কি। প্রধান গোপনে জাইদের উপর আরও বড় দায়িত্ব দিতে শুরু করলেন। ব্যবসা, প্রতিবেশী গোত্রের সঙ্গে সম্পর্ক, পানির উৎস রক্ষা করা, সবকিছুতেই সে দক্ষতা দেখাতে লাগল। তবে তার সবচেয়ে বড় পরীক্ষা তখনও বাকি। পর্ব ৪। সংকটের সিংহদ্বার। সময় কেটে যাচ্ছে। গোত্রপ্রধান দিন দিন দুর্বল হয়ে পড়ছেন। জাইদি এখন মূল দায়িত্বে। গোত্রও তাকে হৃদয় দিয়ে মেনে নিয়েছে। তবে সুখের সময় বেশিক্ষণ স্থায়ী হয় না। একদিন মরুভূমির উত্তরে কে আলমাসরাহ খে নামের এক প্রতিদ্বন্দ্বী গোত্র থেকে দূত এসে হাজির হয়। তারা দাবি করে, তোমাদের জলাধারের উৎসে আমাদের ভূমির ভেতর পড়ে। তোমরা সেখানে আর পানি তুলতে পারবে না। কি এই জলাধার ও আলনাজরান কি গোত্রের জীবনরেখা। পানি ছাড়া মরুভূমিতে জীবন অসম্ভব। গোত্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই যুদ্ধ চায়, কিন্তু জাইদ চুপচাপ ছিল। সে জানে আবেগ নয়, কৌশলী এখন পথ। জাইদ সিদ্ধান্ত নিল, সে নিজেই যাবে আলমাসরাহ গোত্রে কথা বলতে। অনেকেই বলল, ওরা বিশ্বাসঘাতক, একবার গেলে আর ফিরে আসবি না। কিন্তু জাইদ বলল, যেখানে সম্মান থাকে সেখানেই শান্তির রাস্তা তৈরি হয়। আমি যাব, কারণ যদি আমি না যাই তাহলে আমাদের গোত্র অন্ধকারে যাবে। কি সাথে একজন মাত্র বিশ্বস্ত সহচর নিয়ে জাইদ গেল আলমাসরাহ গোত্রে। সেখানে পৌঁছে সে তাদের প্রধানের সঙ্গে কথা বলল। সোজা না গিয়ে সে গল্প বলল মরুভূমির গাছ, পানির তৃষ্ণা আর দুই গোত্রের ইতিহাসের কথা। শেষে বলল, পানি যদি বিভাজনের কারণ হয় তবে আমরা মরুভূমির সন্তান হিসেবে ব্যর্থ। বরং আমরা একসাথে জলাধার শেয়ার করতে পারি। তোমাদের প্রযুক্তি, আমাদের উৎস, উভয়ের লাভ। আলমাসরাহ প্রধান কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি যুদ্ধ নয়, বোঝার চেষ্টা করেছ। আজ আমি সেই বোঝাপড়ার জয় ঘোষণা করছি। কি সন্ধ্যায় জাইদ ফিরে এলো তার গোত্রে। সবাই উল্লাসে ফেটে পড়ে। সেদিন গোত্রপ্রধান তার হাত ধরে বললেন, আজ তুমি শুধু আমার উত্তরসূরি নও, তুমি মরুভূমির কণ্ঠস্বর। তুমি সেই নেতা যে জানে কিভাবে শব্দ ছাড়াও শাসন করা যায়। শেষ বার্তা। এই গল্প আমাদের শেখায়, সত্যিকারের বুদ্ধিমত্তা কেবল পরীক্ষায় নয়, ব্যবহারিক জীবনের জটিল সংকটেও প্রমাণ হয়। জাইদের মতো নেতারা ইতিহাস সৃষ্টি করে, তলোয়ার দিয়ে নয়, হৃদয়ের আলোয়।